بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل ما شاء الله مولانا محمد وعلى سيدنا مولانا محرমের 10 তারিখে কি ঘটিল রব্বানা কলিজা মোর ফেটে যাই গো শুনিলে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى آل سيدنا مولانا لا إله إلا ما شاء الله لا إله لا إله لا لا إله لا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله زبان खोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো কাফির ইয়াজিদ রাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আরো জোরে আল্লাহ 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 মা ফাতেমা কান্নার সুরে বিশ্ব ভুবন হাই হাই করে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মা ফাতেমার কান্নার সুরে আসমান জমিন ভেঙে পড়ে কাতরায় নবী রওজা পাকে কান্দেন নবী রওজা পাকে বসে রাওয়া যায় মারহাবা আল্লাহ আল্লাহ কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় মারহাবা আল্লাহ আল্লাহ জগতে বলল কান্নার রুলে বিশ্ব ভুবন হাই হাই করে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগতে বলল কান্নার রুলে সিজদাতে নবী বলে উম্মত মুক্তি দিও আল্লাহ রক্তের বদলায় মারহাবা আল্লাহ আল্লাহ কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া তান আজকের এই মাহফিল আসার বসার তৌফিক দিয়েছেন কে? আরেকটু জোরে কে? আল্লাহ পাকের রহমত বিদিত দয়াল নবীর রহমত বিদিত এই মাহফিলে আসার বসার আলোচনা করার আলোচনা শ্রবণ করার কারো ভাগ্যে নসিবের মধ্যে যুক্ত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের রহমত থাকার কারণে আজকে আমরা পবিত্র মাহফিলের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি। আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম। যেই মায়ার নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। ঠিক কিনা বলে? যে রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আরশ, কুরসি, লৌহ কলম, দুনিয়া, জান্নাত, জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ সালাম পেশ করা দরকার আছে কিনা? কথা বলেন আছে কি নাই? সকলে উচ্চ আওয়াজে অন্তরস্থল থেকে একবার দরুদ সালাম পেশ করি পুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস এর আজকে 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখে নবীর আওলাদ শাহেনশাহে কারবালা দুনদুল সওয়ারি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনাকে কারবালার ময়দানে পবিত্র জুমার দিনে শহীদ করা হয়েছে, নামাজটা পর্যন্ত শেষ করতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার গভীর মনোযোগ, আমি এদিক সেদিক গিয়ে কথা নষ্ট করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আহলে বাইত শরীফ ওনাদের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور। বাবাজিরা আমার গভীর মনোযোগ, ডানে বামে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র কিতাব কালামুল্লাহর মধ্যে হযরত আহলে বাইত শরীফ ওনাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার হাবিব রাহমাতাল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, সাহাবায়ে কিরাম ওনাদেরকে বলে দেন, আপনার অধীনস্থ যারা রয়েছে সকলকে বলে দেন, নবী আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, লা আসআলুকুম, আমি তোমাদের নিকট কোনো বিনিময় চাই না, চাই না, চাই না, চাই না। তোমরা বিনিময় দিতে পারবে না। আমি যদি চাইতাম উম্মত আমার জন্য তোমাদের মাল সম্পদগুলো কুরবান করো, তোমরা পারবে না। আমি যদি চাইতাম আমার জন্য তোমার স্ত্রী পুত্রদেরকে ত্যাগ করো, পারবে না। তোমরা নিজেরা শহীদ হয়ে যাও, পারবে না। আমি কোনো বিনিময় তোমাদের নিকট চাই না। আমি একটাই মাত্র বিনিময় চাই, সেই বিনিময়টা হচ্ছে আমার আহলে বাইতের মহব্বত করবা, ওনাদের খেদমত তাজিম তাকদীম করবা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার গভীর মনোযোগ, আহলে বাইত শরীফ ওনাদের ফজিলত কতটুকু, একটা হাদিসই যথেষ্ট। আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের আলেম আছে, ঠিক কিনা বলেন? কিছু আলেম মুহররম মাস আসলে ইয়াজিদের প্রশংসা শুরু করে দেয়, ঠিক কিনা? কিরে বাবা, পুরা মুহররম মাস যাইতেছে গা, তুই ইয়াজিদের প্রশংসা করাতে শেষ হয় না, তুই কোন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করবি? বোঝা যায় এক চাইতে বড় মুনাফিক, মিথ্যাবাদী, কাযযাব, দাজ্জাল এই আখিরি জামানার মধ্যে হবে না। কথা বলেন ঠিক কি? এদের চাইতে ইয়াজিদকে আমি একটা ফতোয়া বলি আজকে। ফতোয়া আমার না, আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার অসংখ্য কিতাবের মধ্যে রেফারেন্সটা দিয়েছেন। এর মধ্যে সুবুলুল হুদা ও রশাদের মধ্যে আসছে ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে জালালাইন শরীফের ব্যাখ্যার মধ্যে আসছে। আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শহীদের পিছনে যারা শহীদ করার জন্য হুকুম করেছে, যারা শহীদ করেছে এবং এদের পক্ষ যারা অবলম্বন করেছে, কিয়ামত পর্যন্ত যেই দুশমন রাসূল, গুস্তাখ রাসূল, বেঈমান, আহলে বাইতের সাথে গাদ্দারি করে, ইয়াজিদের পক্ষে দালালি করে, এরা সকলেই কাফের। ইমাম জালালউদ্দিন সৈয়দীর ফতোয়া আমার ফতোয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবাজিরা আমার কষ্ট হয়ে যাচ্ছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, দেখেন আজকে আমাদের আলেমরা নবীর আহলে বাইতের শানে আলাইহিস সালাম ব্যবহার করতে ভয় পায়, কিন্তু ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, যত ইমাম রয়েছে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রকাশ্য দিবালোকের ময়দানে তিনি নবীর আহলে বাইতের মুহাব্বতকারীদেরকে আলাইহিস সালাম বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে বেঈমানের বাচ্চাগুলো নবীর আহলে বাইতের শানে আলাইহিস সালাম ব্যবহার করে না। তারা ইয়াজিদের নামের পিছনে ঠিকই রহমাতুল্লাহ আলাইহি, আবার কিছু কিছু বেঈমানে কাযযাব দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনা মিন বাদি হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন আখিরি জামানায় এমন এমন মিথ্যাবাদী জাদ্দালে কাযযাব বের হবে, তারা এমন এমন কথা বলবে যেগুলো তোমরা জীবনেও শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই, তোমাদের 14 গোষ্ঠী শুনে নাই। যেমন এখন ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি কয়, ইয়াজিদ নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন। নাউযুবিল্লাহ বলেন। ইয়াজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়তো। ইয়াজিদের চরিত্র শুনেন। ইয়াজিদ কোন ইয়াজিদ? যে ইয়াজিদ আহলে বাইতে রাসূলের গলার মধ্যে ছুরি চালাইবার আদেশ করেছে। নাউযুবিল্লাহ বলবেন না? আমি জয়টা তার খাসালত বলবো, প্রত্যেকটা খাসালতের পরে নাউযুবিল্লাহ বলবেন। যদি নাউযুবিল্লাহ না বলেন আমি মনে করব আপনার ঈমানে ঘাটতি আছে। ইয়াজিদ সর্বপ্রথম আহলে বাইত রাসূলের গলার মধ্যে ছুরি চালাইবার নির্দেশ করেছিল। আরেকটু জোরে কোন? এই ইয়াজিদ কুখ্যাত কাফির ইয়াজিদ, তার দুই নাম্বার তার বদ চরিত্র ছিল আকাইদে নাসাফিয়ার মধ্যে আসছে। সে কারবালার যেই পুরুন কাহিনী, কারবালার ঘটনার পর তার সামনে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার মস্তক মোবারক রাখা হলো, তখন সে ওনার মস্তক মোবারকের মধ্যে ছুরি দিয়ে কুচাইতেছে এবং রাত্রিবেলা সারা রাত তার যেই বিল্ডিং ছিল, তার যে প্রাসাদ ছিল, প্রাসাদের সামনে সে অর্ডার দিছে এখানে ওনার মস্তক মোবারক টাঙায় রাখো, যাতে মানুষ দেখে শিক্ষা পায় ইয়াজিদের বিরুদ্ধাচরণ করা যাবে না। তারপর সে আদেশ করলো দিনের বেলা সারা রাত এইভাবে এক সপ্তাহ সারাদিন সারা রাত ইমাম হুসাইনের মস্তক মোবারক তোমরা বল্লমের আগার মধ্যে নিয়ে সারা দামেস্ক সিরিয়ার মধ্যে ঘুরাইবে, মানুষদেরকে দেখাইবা ইয়াজিদের বিরুদ্ধাচরণ করলে কতটুকু শাস্তি হয়। সেই কুখ্যাত কাফির ইয়াজিদ সে কারবালার ঘটনার পর সে বলল আমি আজকে বদরের প্রতিশোধ নিয়েছি। সেই ব্যক্তি কি মুসলমান হতে পারে? কথা বলেন, সে কি মুসলমান? আকাইদুন নাসাফিয়ার মধ্যে ইমাম সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আকাইদুন নাসাফিয়া খুলেন আপনি 162 পৃষ্ঠার। আপনার যদি ইবারতের প্রয়োজন হয় আমার কাছে আইসেন, আমি দিব আরবি ইবারত দিব। আমাদের উস্তাদরা আমাদেরকে কিছু হইলেও লেখাপড়া করাইছে, আমরা কাশ খায় বড় হইছি না। ইমাম সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আকাইদুন নাসাফিয়ার 165 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লেখেন, এই ইয়াজিদ যে সময় বলেছে সে কারবালার এই ঘটনার পিছনে সে মূলত বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে তার পূর্বপুরুষদের, তখন থেকে সে বেঈমান মালাউন কাফের হয়েছে। ইয়াজিদের তারপরে চরিত্র দেখেন। ইমাম কাজী আবু আইলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ইয়াজিদের ব্যাপারে সরাসরি ওনারা কাফের ফতোয়া দিতেন। এই ইয়াজিদ সেই ইয়াজিদ যে ইয়াজিদকে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনারা পর্যন্ত তার উপরে বলছেন লানাতুল্লাহি আলাইহি, তার উপরে আল্লাহর লানত ওয়া রাসূলিহি এবং আল্লাহর রাসূলের লানত জোরে কোন আল্লাহু আকবার। এই ইয়াজিদ তো সেই ইয়াজিদ যে ইয়াজিদ মসজিদে নববীর মধ্যে নামাজ আযান বন্ধ করেছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজির মসজিদে নববী খানায় কাবার মধ্যে সে আক্রমণ করাইছিল, খানায় কাবার মধ্যে আগুন দিছিল, আক্রমণ করেছিল। সে আপনার প্রায় 1700 সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুহাজির এবং আনসার ওনাদেরকে সে শহীদ করেছিল। নাউযুবিল্লাহ বলবেন না? তারপরে এই ইয়াজিদ সাধারণ 10,000 মানুষদেরকে সে শহীদ করেছিল, নরমাল সাধারণ, তারা নবীর সাহাবী না, তাবিঈনদের অন্তর্ভুক্ত। সে 700 হাফেজে কোরআনকে শহীদ করেছিল।
নাউজুবিল্লাহ বলবেন না। তারপর সে কুরাইশ বংশীয় যারা ছিলেন ওনাদের মধ্যে দেখে দেখে 97 জন প্রধান ব্যক্তিদেরকে সে শহীদ করেছিল। সে মোট 12,497 জন ব্যক্তিকে শহীদ করার পর কারবালার ঘটনা বাদে মোট 12,497 জন ব্যক্তিকে যারা শহীদ করেছে এর মধ্যে মুহাজির আনসার ছিলেন, সাহাবায়ে কিরাম ওনাদের মধ্যে বিশেষ বিশেষ ব্যক্তিত্ব ওনারা ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, আম মানুষ ছিলেন, কুরাইশ বংশীয় লোক ছিলেন। সেই ইয়াজিদ ওনাদেরকে শহীদ করেছে। সে কি মুসলমান হতে পারে? কথা বলেন, সে কি মুসলমান? কাজী আমাদের সমাজে দাজ্জালের কাজ্জাব যেই ফেরাউনের দল, নমরুদের দল, ইয়াজিদের পুলারা, ইয়াজিদের চালারা, তারা যখন ইয়াজিদের প্রশংসা করবে তখন যদি আমার সামনে পড়বে বাবা পায়ের জুতা গালে একবারে গালটার মধ্যে দিবেন। ঠিক কিনা বলেন? এটা আমার ঈমানের অংশ। কারণ মুহররমুল হারাম মাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার প্রশংসা করতে হবে, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। বাবাজিরা আমার, ডানে বামে অনেক কথা বলেছি। এবার আলোচনার মধ্যে আমাদের যে আলোচনা ছিল, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই হাদিস, এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফ আসছে সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, قال قال رسول الله صلى الله عليه وسلم نحن أهل بيت طهرهم الله من شجرة النبوة وموضع الرسالة ومختلف الملائكة وبيت الرحمن ومعدان العين ستار من الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি ইরশাদ মুবারক করেন, নাহনু আহলু বাইত, আমরা হচ্ছে হযরতে আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আরেক riwayতের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সকালবেলা তিনি ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর কালো বর্ণের একটি চাদর গায়ে দিয়ে তিনি ঘর থেকে হুজরা শরীফ থেকে বের করেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, তিনি ফাআদখিলুহু ওনাকে প্রবেশ করাইলেন চাদরের ভিতরে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, ওনাকে প্রবেশ করাইলেন। এবং হযরতে আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, ওনাদেরকে প্রবেশ করায়া তিনি দোয়া করতেছেন, মাওলা আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনারা হচ্ছে নাহনু আহলু বাইত, ওনারা আমার আহলু বাইত শরীফাইন আলাইহিমুস সালাম, ফাআনা ওয়া আহলু বাইতি মুতাহহারুনা মিনাদ দুনুব, আমি আমার আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং আমরা গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক, বিদআত, কুফরি যত গুনাহ আছে আল্লাহর জমিনে সমস্ত গুনাহ থেকে পবিত্র জোরে কোন সুবহানাল্লাহ। ওনাদের শানে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চান, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ পাক তিনি চান লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হযরত আহলে বাইত শরীফ ওনাদেরকে আল্লাহ পাক তিনি চান পবিত্র করার মতো পবিত্র করতে। সুবহানাল্লাহ বলবেন। এখন আমার একটা প্রশ্নের উত্তর দেন, আল্লাহ পাক যদি কোনো কিছু চায় এই জিনিসটা কি অপূর্ণ থাকে? কথা বলেন, অপূর্ণ থাকে? আল্লাহ পাক যদি কোনো কিছুর দিকে বলে কুন, সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক যে নাযিল করেছেন, এখান থেকে বোঝা গেল আহলে বাইতে রাসূল ওনারা দুনিয়াতে আসার পরে ওনারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে পবিত্র করেছেন। ওনারা জান্নাত থেকে পবিত্রতা অর্জন হয়ে ওনারা এসেছেন। দুনিয়ার জমিনে ওনাদের মধ্যে কোনো অপবিত্রতা নাই। বাবাজিরা আমার গভীর মনোযোগ, হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমরা হচ্ছে আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম,
তাহহারাহুমুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে পবিত্র করেছেন। কেমন পবিত্র করেছেন বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি নিজে বলতেছেন তাহহারাহুমুল্লাহু মিন শাজারাতিন নবুওয়া, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আমাদেরকে আল্লাহ পাক নবুয়তের যে বৃক্ষ রয়েছে ওই বৃক্ষ থেকে আহলে বাইত শরীফ ওনাদেরকে পবিত্র করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবুয়ত তো আহলে বাইতের কাছে ছোট্ট একটা বিষয়, আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের মাকাম নবুয়ত এবং রিসালাতের অনেক উঠে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ছোট্ট একটা মাকাম, ছোট্ট একটা বিষয়। নবুয়ত এবং রিসালাত এটা অন্যান্য নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে যে দিয়েছেন আল্লাহ পাক, ওই নবী রাসূল ওনারা আমাদের নবীর গোলাম হওয়ার জন্য কান্নাকাটি করছেন। সুবহানাল্লাহ বলবেন না বাবা? তার ওই নবীর আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের পবিত্রতা আল্লাহ পাক ঘোষণা করতেছেন, ওনাদেরকে নবুয়তের বৃক্ষ থেকে পবিত্র করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। রিসালাত এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের যে খনি রয়েছে ওই খনি থেকে ওনাদেরকে পবিত্র করেছেন। ওয়া মুখতালিফিল মালাইকা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের খেদমত থেকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে পবিত্র করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আহলে বাইত রাসূলদেরকে সমস্ত ফেরেশতাদের খেদমত থেকে পবিত্র করেছেন। সব ফেরেশতা ওনাদের খেদমত করা সৌভাগ্য যত না, বড় বড় হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম ওনাদের মতো ব্যক্তিত্ব ওনারা আহলে বাইত রাসূল ওনাদের ঘরের দরজার সামনে দাঁড়ায় থাকতেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 নামে আমায় দে ও মুর্শিদ মোরে মালিক গোলামে আমায় দে আল্লাহ 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 আল্লাহ। এই এলাকার মুরব্বীরা দয়াল নবীর প্রেমে পাগল পারা ও মারহাবা আল্লাহ দয়া করে চরণ ধুলি দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দে মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার যা বলতেছিলাম হাদিস শরীফটা শেষ করে আমার মূল আলোচনার মধ্যে ঢুকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আহলে বাইত শরীফ ওনাদের খেদমত করার জন্য হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি সদা বেকুল হয়ে থাকতেন। জোরে গান সুবহানাল্লাহ।
দাহিয়াতুল কালবির সুরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি আসছিলেন। ঘটনা আপনারা সবাই জানেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এক থলি আঙ্গুর নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ওনাদের জন্য উপহার জান্নাত থেকে, দুনিয়ায় জমিনে থেকে যিনারা জান্নাতি ফল খান, ওনারা কি আপনার আমার মতো সাধারণ মানুষ? কথা বলেন। ওনারা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ আশ-শাবাব আহলিল জান্নাত। ওনারা হচ্ছে জান্নাতের সমস্ত যুবকদের সরদার। এখন যদি আমি বলি জান্নাতের মধ্যে কোনো মুরব্বি প্রবেশ করবে না, জান্নাতে কোনো মুরব্বি প্রবেশ করবে না, এখন বলতে পারেন মুরব্বিরা, বাবা জান্নাতের মধ্যে মুরব্বি প্রবেশ করবে না, আমরা যাবো কই? আপনারা মুরব্বি থাকবেন না, আপনারা সকলেই যুবক হয়ে যাবেন। আর আমাদের সকলের ইমাম, আমাদের সরদার, আমাদের সাইয়্যিদ, সাইয়্যিদুশ শুহাদা, শহীদে কারবালা, সিদ্দুর রাসূলুল্লাহ, রাইহানুর রাসূল, নকশায়ে রাসূল, সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা আমাদের সরদার হবে। তোমাদের সরদার তো ইয়াজিদ হবে। ইয়াজিদের সঙ্গে জাহান্নামে যায় কিছু মায়ের মোরা খাইও, ঠিক কিনা বলেন? ইয়াজিদের প্রশংসা দিতে এতই ভালো লাগে, করো, সমস্যা নাই। কাল কিয়ামতের ময়দানে তোমাদের সাথে আমাদের কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। আমরা হুসাইনি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছে হুসাইনি মুসলমান। ওই হুসাইনি মুসলমান আমরা, যে ইমাম হুসাইন, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যখন রাত্রিবেলা ঘুমাইতেন, আম্মাজান ফাতিমাতুজ জাহরা ঘুমিয়ে আছেন, আব্বাজান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, ওনাদের চোখে ঘুম নাই। ফেরেশতারা এসে গরমের কারণে ওনারা ঘুমাইতে পারেন না, ফেরেশতাদের পাখা দিয়ে বাতাস করে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। অমুখতালিফিল মালাইকা, সমস্ত ফেরেশতাদের খেদমত থেকে ওনারা পবিত্র। অবাইতির রহমান, রহমতের যেই ঘর রয়েছে, এই ঘর থেকেও আহলে বাইত শরীফ ওনারা পবিত্র। জোরে কন সুবহানাল্লাহ। বাবারা, আমরা জুমাতে আলোচনা করছিলাম আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের কারবালা পর্যন্ত অনেকে শহীদের বিষয়টা আমরা জুমাতে আলোচনা করেছিলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে আলোচনা আমরা শুরু করব। হযরত ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপন, ওনার একই বাবার আরেক মায়ের ঘরের সন্তান হযরত আব্বাস আলাইহিস সালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার একাধিক স্ত্রী ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? অপর ঘরে থেকে হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি কারবালার জমিনে একের পর এক যখন আহলে বাইত রাসূল ওনারা শহীদ হচ্ছেন, তখন হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি হুজরার মধ্যে দাঁড়িয়ে ছিলেন। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনাকে হযরতে শহরবানু আলাইহিস সালাম দিয়ে ডাক দিয়ে বলেন, হে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, আপনার আলী আসগর কথা বলতে পারতেছে না, মুখ মুবারক লড়াইতেছেন কিন্তু জবান মুবারক থেকে আওয়াজ বের হচ্ছে না। আপনার আলী আসগর তিনি মনে হচ্ছে ছটফট ছটফট করতেছে কিন্তু লড়াচড়া করতে পারতেছেন না, ওনার তৃষ্ণায় জিহ্বাটা শুকিয়ে গিয়েছে। আপনি এক কাজ করেন, ওনাকে কারবালার ময়দানে নিয়ে যান, বাতিলরা দুশমনরা ওনাকে হয়তো কিছু পানি দান করতে পারে। এমন অবস্থায় হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি ডাক দিয়া বলেন, হে আমার ভাইজান ইমাম হুসাইন আলাইহিস সালাম, আমার বাতিজার কান্না আমি সহ্য করতে পারতেছি না, হে আমার ইমাম আমাকে বিদায় দেন। এই মুহূর্তে আমি কারবালার ময়দানে ফুরাত নদীর তীরের মধ্যে যাব, ওইখান থেকে পানি এনে আমার বাতিজার তৃষ্ণা মুবারক নিবারণ করব। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনাকে অনুমতি দেন না, তিনি মানতে রাজি না। শেরে খুদার বেটা হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি বললেন, আমরা কি ওই শেরে খুদার আওলাদ পাক নই? কেন আমরা পারবো না? অবশ্যই আমরা পারবো, আমাকে আপনি অনুমতি দান করেন, আমি কারবালার ফুরাত থেকে পানি এনে আমার বাতিজার তৃষ্ণা নিবারণ করব। হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি মশক কাদের মধ্যে নিয়ে ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে শেরে খুদার বেটা কে যায়? আওলাদ রাসূল যায়, নবীর বংশধর যায়, শেরে খুদার বেটা যায়, যার শিরায় উপশিরায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত টকবক টকবক করতেছিল। জোরে কন্না আল্লাহু আকবার। এবার কুতুবপুরের বাবারা গভীর মনোযোগ দিয়ে অন্তরের মধ্যে কান লাগায় মাহফিলের মধ্যে বসে যান। হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি ফুরাত নদীর তীরের মধ্যে চলে গেলেন।
দ্রুত গতিতে তিনি ঘোড়া থেকে নেমে ফুরাত থেকে তিনি মশক ভর্তি পানি নিলেন। পানি নেওয়ার পর হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি আবার দ্রুত গতিতে ঘোড়ার মধ্যে উঠলেন। ঘোড়ার মধ্যে ওঠার পর ওনাকে চতুর্দিক দিয়ে ইয়াজিদ বাহিনী 3টা ঘেরাও দিল। কয়টা? 3টা। এইভাবে একটা ঘেরাও দিলেন। তিনি এই ঘেরাওটার মধ্যে যারা ছিল সকলকে তিনি হত্যা করলেন, কতল করলেন, জাহান্নামে পাঠাইলেন। আবার দ্বিতীয় ঘেরাও দিল, আবার তিনি তাদের সবাইকে জাহান্নামে পাঠাইলেন। আবার ঘেরাও দিল, তিনি আবার সবাইকে জাহান্নামের মধ্যে পাঠাইলেন। মাঝখানে তিনি চতুর্থবার তারা পরামর্শ করলো ওনাকে এইভাবে থামানো যাবে না, এক কাজ করো, 4000-এর মতো সৈন্য ওনাকে চতুর্দিক দিয়ে ঘিরে ওনাকে তীর মারতে লাগো। ওনার শরীর জিসিম মুবারক থেকে রক্ত বের হয়ে উনি যখন দুর্বল হয়ে যাবে তখন পিছন দিক দিয়ে ওনাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। বাবাজিরা আমার, আব্বাস আলাইহিস সালাম তিনি যখন কারবালার ময়দানে পানি ভরবেন, এমন অবস্থায় আরেকটা বিষয় মনে হয়ে গেল। পানি যখন ভরতেছিলেন, পানি ভরা শেষ, তিনি কিছু পানি হাতের মধ্যে নিলেন পান করার জন্য, নিজে পান করার জন্য। নিজেও তো 3 দিনের অনাহার। হযরত ইমাম আব্বাস আলাইহিস সালাম তিনি যেই মাত্র পানিটা পান করবেন, উনার অন্তরের মধ্যে উনার ভাতিজার কথা স্মরণ হয়ে গেল। পানির মধ্যে হযরত ইমাম আলী আসগর আলাইহিস সালাম উনার সুরত মুবারক দেখা যায়। জোরে আল্লাহু আকবার। পানি থেকে ডাকবে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আসলে বায়াত, আসলে বায়াত, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবাজিরা আমার, পানির মধ্যে হযরত ইমাম আলী আসগর আলাইহিস সালামের চেহারা মুবারক দেখা যায়। তিনি বলতেছেন, চাচা যান, আপনি নিজে পানি পান করার জন্য যান নাই, আপনার ভাতিজাকে পানি পান করার জন্য দিয়েছেন, কাজে আমার আগে আপনি পানি পান করতে পারবেন না। সুবহানাল্লাহ। তিনি পানি ছেড়ে দিলেন, দৌড়াইয়া ঘোড়ার মধ্যে উঠলেন। বেঈমানের বাচ্চাগুলো ওনাকে ঘিরাও দিয়ে বলল, এই বেঈমানের বাচ্চাগুলোকে উনি শায়েস্তা করলেন। চতুর্থবার যখন তারা একাধারে 4000 সৈন্য ওনাকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরলেন, তারা রক্তের তারা তীর মারতে লাগলো। ওনার শরীর থেকে ফিনকির মতো রক্তগুলো টকবক টকবক করে পড়ছে জমিনের মধ্যে। কারবালার জমিন রক্তে লাল হয়ে যাচ্ছে আহলে বাইতের রক্ত দিয়ে। হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি ঘোড়ার মধ্যে বসে আছেন। এমন অবস্থায় যখন কিছুটা দুর্বল হয়ে গেলেন, রক্ত পড়ে, এক মালাউনের বাচ্চা পিছন দিয়ে এসে ওনার ডান হাত মুবারকটা কেটে দিল। ওনার ডান হাত মুবারকটা কেটে দিল। এবার উনি কি করলেন, ডান হাত থেকে যখন মশকটা এই দিক দিয়ে পড়ে যাচ্ছে, তিনি বাম হাতের মধ্যে মশকটা দিলেন। ভাতিজার জন্য পানি নিবেন তিনি। চাচা ডান হাত থেকে বাম হাতের মধ্যে মশকটা নেওয়ার পর এবার আবার পিছন দিক দিয়ে এসে তারা সামনাসামনি ওনাকে হত্যা করার জন্য, ওনাকে শহীদ করার জন্য সাহস পায় নাই। কারণ তিনি একাই 1000 জন মানুষের যুদ্ধের যেই শক্তি ওনার বাহুর মধ্যে ছিল। জোরে কন্যা আল্লাহু আকবার। তিনি ওই আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তান, যিনি খাইবারের মধ্যে বিশাল দরজাকে উনার এক হাত মুবারক দিয়ে নিয়েছিলেন, হাত মুবারকের মধ্যে নিয়েছিলেন। পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেল 40 জন 80 জন পারে না দরজা আঙাইতে। 40 জন পরীক্ষা করলেন, 80 জন পরীক্ষা করলেন, কেউ পারে না। এত বড় দরজা, এত ভারী দরজা, যিনি এক হাত মুবারকে নিয়েছিলেন তিনি হচ্ছে আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম। উনার আওলাদ হযরত আব্বাস আলাইহিস সালাম উনাকে কে পারে সামনের দিক দিয়ে এসে হত্যা করবে? দুনিয়ার জমিনে এমন কোন পালোয়ান পয়দা হয় নাই। হযরত আব্বাস আলাইহিস সালাম উনার পিছন দিক দিয়ে এসে বাম হাত মুবারকটা কেটে ফেললেন। এবার আব্বাস আলাইহিস সালাম তিনি 2টা হাত দিয়ে উনার ভাতিজার চামড়ার মশকটাকে তিনি আঁকড়িয়ে ধরলেন। 2টা হাত দিয়ে তিনি আমার মশকটাকে আঁকড়িয়ে ধরার পর আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার 2টা পা মুবারক কেটে দিল। এবার তিনি মুখ দিয়ে কামড়ায় ধরলেন। তারা কিছুক্ষণ পর উনার মুখের মশককে লক্ষ্য করে একটা তীর মারলো। মুহূর্তের মধ্যে সমস্ত পানি কারবালার জমিনে পড়ে গেল। আর তিনি বলতেছে, ও হুসাইনুল আবেদিন, হে আমার ভাতিজা, হে আমার ভাতিজা,
ভাতিজা জাইনাল আবেদিন, হে আমার ভাতিজা আলী আসগর, আপনাদের জন্য আপনার চাচা পানি আনতে পারে নাই। দেখেন আপনার চাচার কি করুণ অবস্থা। আপনার চাচা অল্প কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাবে। তিনি ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াইয়া আসছেন ভাইজানকে নিয়ে যাওয়ার জন্য। এমন অবস্থায় বেঈমানের মালাউনের বাচ্চারা ওনার মাথা মুবারক থেকে, ওনার জিসিম মুবারক থেকে মাথা মুবারকটা উঠায়া নিয়ে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওনার জিসিম মুবারক থেকে মাথা মুবারকটা নিয়ে গেল। এবার ইমাম হুসাইন আলাইহিস সালাম দৌড়াইয়া আসলেন। ভাই আব্বাস আলাইহিস সালাম উনার জিসিম মুবারকের মধ্যে জড়ায় ধরলেন। ভাইজান, আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছেন। ভাইজান, আপনার সাথে অনেক কথা ছিল, অনেক আপনার সাথে অনেক পরামর্শ ছিল। ভাইজান, আজকে আমি একা, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। ভাইজান, এইভাবে তিনি কান্নাকাটি করতেছিলেন। এমন সময় তিনি আবার ওনাকে ওনার বুকের মধ্যে করে তিনি ওনার হুজরা শরীফের পাশে আনলেন। এনে দেখতেছেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার 18 বছরের নওজোয়ান যুবক সন্তান হযরত আলী আকবর আলাইহিস সালাম তিনিও যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। আর এদিকে হযরত আলী আসগর আলাইহিস সালাম তিনি কান্নায় ছটফট ছটফট করতেছেন। আম্মাজান শহর বানু আলাইহিস সালাম তিনি বলেন, হে ইমাম হুসাইন আলাইহিস সালাম, আপনার সন্তান কেমন জানি করতেছে, আপনি দেখে যান। আপনার সন্তান মনে হচ্ছে কান্নাকাটি করতেছে, কিন্তু চোখ দিয়ে পানি বের হয় না। আপনার সন্তান মনে হয় নড়াচড়া করতেছে, কিন্তু লড়তে পারেন না, শক্তি নাই, জিহ্বাটা শুকায় গেছে। আমার মনে হয় তাদেরও তো সন্তান আছে, ছোট ছোট কুচি কুচি মাসুম বাচ্চা আছে। আমার মনে হয় ইয়াজিদ বাহিনীর কাছে গিয়ে যদি আপনি বলেন, তাহলে হয়তো তারা একটু দয়ালু হতে পারে, এক ফোঁটা পানি আমার সন্তানের জন্য দিতে পারে। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম কুফা যেই ঘরের জিনাউরার হুজরা শরীফের সমস্ত মহিলাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ইমাম আলী আসগর আলাইহিস সালাম ওনাকে কোলের মধ্যে নিলেন। কোল মোবারকের মধ্যে নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি চলে গেলেন ফুরাতের প্রান্তরে। এবার গিয়ে বলতেছেন, হে ইয়াজিদ বাহিনী, তোমরা আমার রক্তের পিপাসু, তোমরা আমার রক্ত দিয়ে তোমাদের হাতকে রঞ্জিত করো, কিন্তু এই ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, 6 মাসের দুধের শিশু, ওনার রক্ত দিয়ে তোমাদের হাতকে রঞ্জিত করো না। হে ইয়াজিদের সৈন্যরা, উনি আজকে পানি পান করে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তোমাদের বিরুদ্ধে তীর ধরবে না, তোমাদের বিরুদ্ধে তলোয়ার চালাইতে পারবে না। তোমরা ওনাকে এক ফোঁটা পানি দাও। এমন সন্তান তো তোমাদের ঘরেও আছে, এমন সন্তান তো তোমাদের ঘরেও আছে। এইভাবেই তখন তিনি ওই তাদেরকে ওসিয়ত করতেছিলেন, নসিহত করতেছিলেন। ইয়াজিদ মালাউনের বাচ্চারা তারা বলল, আপনার ওয়াজ শুনতে আমরা আসি নাই। এই বলে একটা তীর যখন ইমাম আলী আসগর আলাইহিস সালামকে লক্ষ্য করে মারলো, উনার গলা মুবারকের এই দিক দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেছে। ইমাম আলী আসগর আলাইহিস সালাম জিহ্বা মুবারক বের করে দিলেন। জিহ্বা মুবারক বের করে দিয়ে তিনি দুনিয়ার জমিন থেকে চলে জান্নাতে হাউজে কাউসারের পানি পেয়ালা পান করলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি উনাকে হুজরার মধ্যে নিয়ে গেলেন। উনার তাঁবুর মধ্যে নিয়ে যাওয়ার পর ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার যখন তাঁবুর মধ্যে গেলেন, সমস্ত মহিলা ওনার কান্নার রোল পড়ে গেল। হযরত আলী আসগর 6 মাসের ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, উনাকেও তারা শহীদ করে ফেললো। তারা তো এত পাষাণ, এত পাষাণ, উনাকে তারা জীবিত রাখলো না, এক ফোঁটা পানি দিল না। হযরতে ইমাম আলী আকবর আলাইহিস সালাম তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে গেলেন। আব্বা জান আমাকে বিদায় দেন। ইমাম আলী আকবর আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার সন্তান, তিনি ইমাম আলী আকবর আলাইহিস সালাম তিনি কি করলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আব্বা জানের কাছে বিদায় চাইতে আসলেন। আব্বা জান আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন, হে আমার আব্বা জান আমাকে বিদায় দেন। আমিও আমার চাচা যেই জায়গার মধ্যে গিয়েছে, আমার ভাই যেই জায়গার মধ্যে গিয়েছে, যিনারা জান্নাতে হাউজে কাউসারের পানি পান করতেছে, আমি কেন পিছিয়ে থাকবো? আব্বা জান আমাকে অনুমতি দেন, আমাকে বিদায় দেন, আমি চলে যাইতে চাই। হযরত ইমাম আলী আকবর আলাইহিস সালাম তিনিও যুদ্ধের ময়দানে ওনার আব্বা জান থেকে অনুমতি নিয়ে তিনি চলে যাইলেন। হযরত ইমাম আলী আকবর আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে যাচ্ছে। কে যাচ্ছে? আল্লাহু আকবার। দয়াল নবীর হুবহুব সুরত মুবারক জিনার ছিল। সুবহানাল্লাহ বলবেন। জিনার মাথা মুবারক থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত কেউ যদি দেখতো, মনে হয় আল্লাহর হাবিব তিনি দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না বাবা? সুবহানাল্লাহ।
সেই আলী আকবর আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে যাচ্ছেন। এভাবে তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় তিনি একটা শের পড়তেছিলেন, আনা আলী ইবনে হুসাইন ইবনে আলী নাহনু আহলু বাইত আওলা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার সন্তান, ইমাম আলী আকবর আলাইহিস সালাম। আমি হচ্ছে ইমাম আলী আকবর আলাইহিস সালাম। এমন ইমাম আলী আকবর আলাইহিস